ডিএমপি কমিশনার গাড়ি নিয়ে ঢুকবে, গেট থেকে বলতেছে আমার চাকরি জীবনে এইরকম তেরা পল্লা দেখি নাই, ডিএমপি কমিশনারের সামনে কেউ এভাবে বসে। ভাই 100 ঘন্টা হয়ে গেল আপনি অনশনে বসেছেন। আপনি বৃহস্পতিবারে বক্তব্য দিয়েছিলেন যে শুক্রবার অফিস বন্ধ, শনিবার দিন অফিস বন্ধ। তারা যদি মানুষের বাচ্চা হয় তাহলে যেন এসে আপনার সাথে দেখা করে কিংবা নিবন্ধন দেয়। কতটুকু সাড়া পেলেন? এখন তারা ভেবেছিল বৃহস্পতিবারে অফিস বন্ধ আর তারেক এখান থেকে ছালাবাটি গুছায়ে বাসায় চলে যাবে কিছুক্ষণ থেকে। তো আমরা খুব সংকটময় মুহূর্তেও আমাদের মুড চেঞ্জ করিনি এবং আমাদের লক্ষ্য পথ থেকে সরি নাই। আমরা এটা কখনোই সরব না, খুব সুস্পষ্ট। এই যে 100 ঘন্টা হয়ে গেল, বাইরের চেহারাটা সব স্বাভাবিক লাগছে, কিন্তু ভিতরে মনে হচ্ছে একটা একটা করে অংশ মানে কলাপস করছে, এরকম হচ্ছে, বেশ কষ্ট হচ্ছে। গতকালকে রাত 82 ঘন্টার সময় আমরা একটা সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখলাম যে আপনার থাকতে খুব কষ্ট হচ্ছে। এখন কষ্ট হচ্ছে না? ঘুমের পরে একটু কম কষ্ট কমছে, কিন্তু সন্তানের কাছে যাওয়ার যে আকাঙ্ক্ষা সেটা প্রবল হচ্ছে আরও আস্তে আস্তে। আমরা দেখলাম যে ভাবি আসলো, ভাবি আপনাকে দেখলো, আপনার বাচ্চা আসলো আপনার কাছে, বাসায় ফেরার কথা কতটুকু ভাবছেন? এটা ইলেকশন কমিশনের উপর নির্ভর করছে তারা কি আচরণটা করে। আমি এখানে কেন বসে বসে বক্তব্য দেব? একটা বিষয় নিয়ে আসছি, 19-20 হতে পারে, 19-20 হতে পারে, তারপরে ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে কোনোটা ভুল কোনোটা সংশোধন মনে আমাদের জিজ্ঞাসা করবে। আমাদেরকে রাজনীতি থেকে ছিটকে ফেলার, সরিয়ে ফেলার, তছনছ করে দেওয়ার যে একটা পদক্ষেপ ছিল, এটা তো প্রমাণিত। আমরা চাই, আমরা এখান থেকে হারাতে চাই না, এই মাঠে থাকতে চাই, দেশের জন্য যতটুকু সামর্থ্য আছে করতে চাই। অনেক বেশি খাওয়াতে পারবো না, কিন্তু দুটো পশু প্রাণী আছে তাদের জন্য কেক বিস্কুট খাওয়াতে পারবো। আমরা আমাদের কার্যক্রমগুলোকে অর্থনৈতিক এবং অনঅর্থনৈতিক দুইভাবেই আগায় নেই। আমরা আমাদের জায়গা থেকে একটা স্মৃতিচারণ করি, 26 জন প্রবাসী খুব বিপদে পড়েছিল, পুলিশের কাছে যায়, ডিবিতে যায়, কেউ তাদেরকে হেল্প করে না। তো একবার এক একটা দেখাই, তখন আমি তাদের সাথে গিয়ে পল্টন থানায় গেলাম, মামলা নেবে না। ডিবি অফিসে গেলাম, মামলা নেবে না। পরে ডিএমপি কমিশনারের সামনে, তার বাসার গেটের সামনে অবরোধ করে বসে গেছি। ডিএমপি কমিশনার গাড়ি নিয়ে ঢুকবে, গেট থেকে বলতেছে আমার চাকরি জীবনে এইরকম তেরা পল্লা দেখি নাই, ডিএমপি কমিশনারের সামনে কেউ এভাবে বসে। ঠিক আছে, দাবি কিন্তু ওই দিন আদায় হয়ে গেছে। এই দাবিও আদায় হবে, আমি আত্মবিশ্বাসী। দোয়া করবেন সবাই, সবাই দোয়া করবেন। আরেকটা প্রশ্ন ছিল, আপনি বললেন যে কোন দলের সমর্থন নিয়ে আপনি রাজনীতি নিবন্ধন হতে চান না, কিন্তু আমরা ইতিমধ্যে দেখলাম গণ অধিকার পরিষদ থেকে রাশেদ ভাই, বিএনপি থেকে। এটা আমি আপনাকে বলি, বিভিন্ন রাজনৈতিক দলের বড় ভাইরা সংহতি জ্ঞাপন করবেন যে এটাতে একমত, সমর্থন করি, আপনার পাওয়া উচিত। কিন্তু নির্বাচন কমিশনের ভিতরে গিয়ে তাদেরকে চার্জ করা, দেও এখনই সাইন করো, এই জিনিসটা কোনো রাজনৈতিক দলের বড় ভাইরা করুক, এটা আমি এখনও চাই না। এবং এটা এরকম যদি হয়ে যায় তাহলে আমি এখান থেকে অনশন ভেঙে চলে যাব। মানে এটা হওয়া উচিত না। এটা রাজনীতি করি সম্মানের জন্য ভাই। আজীবন যদি কেউ খোটা দেয় যে তোমার দলটা আমরা নিবন্ধন নিয়ে দিছি, আমার দলের নিবন্ধন নিয়ে দিছে আমার শুভাকাঙ্ক্ষীরা, নাগরিকরা এখানে সংহতি জানায়, ঠিক আছে, তারা নিয়ে দিবে।